الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وعن عدي بن ثابت رضي الله تعالى عنه قال سمعت البراء أن النبي صلى الله عليه وسلم كان في سفر فقرأ في العشاء في إحدى الركعتين بالتين والزيتون وفي حديث آخر وما سمعت أحدا أحسن صوتا منه أو قراءة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের 30 নম্বর পারার একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই সূরাটির নাম সূরাতুত তিন
এখানে আমরা যারা উপস্থিত আছি এই সূরাটি অনেকে মুখস্থ পারি আমরা, আবার হয়তো অনেকে মুখস্থ আমরা পুরাটা পারি না, না পারলেও সূরাটার সাথে পরিচিতই সবার আছে। সাধারণত মসজিদের ইমাম সাহেবগণ বিশেষ করে এশার নামাজে অথবা মাগরিবের নামাজে এই সূরাগুলো বেশি তেলাওয়াত করে। সেই হিসাবে আমাদের সবার মুখস্থ না থাকলেও সূরাটার সাথে আমাদের সবার একটা পরিচয় আছে যে এই সূরাটা আমরা নাম শুনছি, আমাদের ইমাম সাহেব প্রায় সময় মসজিদে এই সূরাটা পড়ে। সূরাতুত তিন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম খান। 4টি কসম খেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে আল্লাহ আলোচনা করেছেন। যেই বিষয়টি আল্লাহ আমাদের সামনে আলোচনা করেছেন এই সূরার মধ্যে কসম খেয়ে, এই বিষয়টি তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলতেছেন ওয়াত্তিন, আঞ্জিরের শপথ, ডুমুর জাতীয় মিষ্টি এক জাতীয় ফলের শপথ। দেখতে কালচে ভাব কিন্তু এটা মিষ্টি, এটা হলো আঞ্জির। দেখতে ডুমুরের মতো তবে ডুমুর না। আল্লাহ তিনের শপথ করেছেন। ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ, যেটা থেকে জাইতুনের তেল বের করা হয়। ইংরেজিতে এটাকে অনেকে অনুবাদ করেছেন অলিভ, বাংলা এটার অনুবাদ অনেকে করে থাকেন জলপাই, অলিভের অনুবাদ আর কি। তো অনেকে জাইতুন তেলটাকেই বোঝায় অলিভ অয়েল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন। এই আঞ্জির এবং জাইতুন দুটির মাধ্যমে আল্লাহ ফিলিস্তিন এবং সিরিয়ার দিকে ইঙ্গিত করেছেন। ফিলিস্তিন এবং সিরিয়াতে এই দুইটির উৎপাদন বেশি হয়, এই জন্য তিন এবং জাইতুনের শপথ করে ফিলিস্তিন এবং সিরিয়ার দিকে ইঙ্গিত করে ওই এলাকার একজন বিখ্যাত জলিলুল কদর নবীর দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা নবীর আল্লাহ যে কিতাব দিয়েছেন ওই কিতাবের প্রতি ইঙ্গিত করেছেন তথা ইনজিল। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, যেই পর্বতের উপর দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ওই পর্বতের শপথ। উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন তাওরাত, এই তাওরাতকেও আল্লাহ উদ্দেশ্য করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। নিরাপদ শহরের শপথ, যেটার ইংরেজিতে বলা হয় সিকিউর সিটি, নিরাপদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনের শপথ, জাইতুনের শপথ। এটার দ্বারা ঈসা নবীর দিকে ইঙ্গিত। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, মুসা নবীর দিকে ইঙ্গিত। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কার শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত।
তো 4টা শপথের মধ্যে প্রথম 2টা হলো 3 জাইতুন, আর 3 জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন, সিরিয়া, ওটা দ্বারা উদ্দেশ্য সেখানে যেই নবী হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা। আল্লাহ বুঝাইতে চান ঈসা নবীর যেই ইনজিল দিলাম, মুসা নবীকে যেই তাওরাত দিলাম, আর এই নিরাপদ শহরে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি তাকে যে কোরআন দিলাম, এই সবগুলার মধ্যে একটা বিষয় আমি আল্লাহ আলোচনা করেছি, সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম অবয়বে আকৃতিতে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে ঈসা নবীর ইনজিলে, মুসা নবীকে দেওয়া তাওরাতে, আর আমাদের নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন, এই সবগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 3-এর শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, মানে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে যে 3, আর জাইতুন ফিলিস্তিন আর সিরিয়ায় বেশি হয়, আর ওই এলাকায় যে নবী ঈসাকে পাঠাইলাম আর ঈসাকে যে ইনজিল দিলাম, ওই ইনজিলের মধ্যেও কথাটা আছে অতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, যেই পাহাড়ে দাঁড়িয়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, যেই মুসাকে আমি আল্লাহ তাওরাত দিলাম, আর তাওরাতে ওই বিষয়টা আছে। কোনটা? আমি আল্লাহ শপথ করে এখন যেটা বলবো, ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। কোন নিরাপদ শহর? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠিয়েছি, আর তাকে আমি যেই কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যেও আমি আল্লাহ শপথ করে বলতেছি, ইনজিলেও সেটা বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও আমি আল্লাহ বলতেছি, মানুষকে আমি সর্বোত্তম অবয়বে আকৃতিতে সৃষ্টি করেছি। সর্বোত্তম আকৃতিতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। এটা কিভাবে? আমরা এক সময় কিছুই ছিলাম না। বলেন, এক সময় কি ছিলাম না? 29 নম্বর পারা, সূরা দাহার, প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 29 পারার 21 নম্বর পৃষ্ঠার শুরুতে। 29 পারার পৃষ্ঠা কয়টা? 24টা। তো 21 পৃষ্ঠার শুরুতে আছে সূরা দাহারের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 পারার সূরা দাহারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে আমি আর আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এরপর আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃষ্ঠদেশ এবং বক্ষ পাজর থেকে নির্গত স্খলিত পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা আত-তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বের হয় পৃষ্ঠদেশ এবং বক্ষ পাজর থেকে। এই আয়াত গবেষণা করলে বোঝা যায় শুক্রবিন্দু যেটা দ্বারা মানুষকে আল্লাহ বানায়, এটার অবস্থান বক্ষে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের ওই শুক্রবিন্দু এটার সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার মধ্যে আবার ফেরেশতার মাধ্যমে একটু মাটির প্রলেপ দিয়ে দেয়। সেটাকে আল্লাহ মিশিয়ে একটা জিনিস বানিয়ে রক্তপিণ্ড, এরপর সেটা থেকে রক্ত আর সেটা থেকে মাংসপিণ্ড করে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে বড় করে
পেট থেকে নাভি দিয়ে একটা পাইপ তৈরি করে মায়ের পেট থেকে রক্ত যেন বাচ্চার পেটে যায়, সেই রক্ত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। এই কথাটা সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান থাকো। মানুষের মধ্যে একদল মানুষ একদল কাফের বলে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আমরা যদি মারা যাই, আমরা যদি মাটি হয়ে যাই, হাড্ডি হয়ে যাই, আবার আমাদের কি পুনরুত্থান করা হবে? থুর, এগুলা ফালতু কথা। বলেন নাউজুবিল্লাহ। কেন বলে তারা? কারে মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে? এখন আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও। কেন? যে মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করব? ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আমি আল্লাহ তো তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। একটু বুঝেন, এটা বুঝেন নাই, সুবহানাল্লাহ, হুদাই কইছেন, আগে বুঝেন। একদল বলে আমারে মাটি বানাইলে আবার কিভাবে সৃষ্টি করবে। মনে করো উনি বলতেছে, আরে আমি মাটি হলে আমারে বানাবে কিভাবে? আল্লাহ কয়, তো তুমি যে এখন দুনিয়াতে আসো এটাও তো মাটির। এই যে তুমি আসো এখন দুনিয়াতে, তো তুমি কিসের? আল্লাহ, আমি কিসের? তোমারে তো দুনিয়াতে মাটি দিয়েই রাখছি। তো দুনিয়াতে তোমারে আমি মাটি দিয়ে রাইখা হাঁটাইতেছি, চলাইতেছি, খাওয়াইতেছি, মাটির সাথে মিশলে এখন তো তোমার স্যাম্পল আছে। স্যাম্পল তোমার ছিল না, সেখান থেকে আমি অস্তিত্ব দান করে মাটির তৈরি মানুষকে দুনিয়াতে হাঁটাইতেছি, চলাইতেছি, খাওয়াইতেছি। তো মাটির সাথে মিশে গেলে তখন তো তোমার একটা স্যাম্পল আছে, তখন বানানো তো আমি আল্লাহর কাছে আরো সহজ। তাহলে আবার বুঝেন, আল্লাহ আমি মাটি হইলে আবার বানাইবেন? আল্লাহ কয়, তো তুমি আসোই তো মাটির। বুঝেন? আবার কাফেররা কয় আমি মাটি হব, আবার পুনরুত্থান হবে। আল্লাহ কয়, তো তুমি কিসের? আরে তুমি তো আসোই মাটির। এটা আল্লাহ বুঝাইতেছে। এই জন্য এখনের সুবহানাল্লাহটা জোরে হয়েছে কেন? মানে বুঝছেন, ওই সময় বুঝেন নাই প্রথমে। তো আল্লাহ বলতেছেন যে যারা বলে আমি মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে, আল্লাহ কয়, তো তুমি আসো কিসের? এখন যে তুমি আসো, তুমি তো মাটিরই আসো। এটা আল্লাহ বুঝাই দিয়েছে। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আরে আমি তো তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, এরপর শুক্রবিন্দু থেকে। সুম্মা মিন আলাকা, এরপর জমাট রক্ত। সুম্মা মিন মুদগাতিম মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এরপর মাংসপিণ্ড থেকে। ওই মাংসপিণ্ড আমি আল্লাহ চাইলে এটার পূর্ণ একটা আকৃতি হবে, আমি আল্লাহ যদি না চাই এটা পূর্ণ আকৃতি বিশিষ্ট হবে না। ওই পূর্ণ আকৃতি বিশিষ্ট হওয়ার আগেই সেটাকে আমি আল্লাহ অ্যাবর্ষণ করে দিতে পারি। পূর্ণ আকৃতি বিশিষ্ট হওয়ার আগেই বাচ্চাটা দুনিয়াতে চলে আসতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এটা আর বাচ্চা হিসাবে দুনিয়াতে আসবে না। এরকম হয় না? এটাই বললেন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা। পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় কখনো, আবার কখনো পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় না। আল্লাহ বলেন লিনুবাইয়িনা লাকুম, এটা কেন করি? তোমাদেরকে বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য। তোমরা যেন একটু চিন্তা ভাবনা করো যে আল্লাহ চাইলে পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড হবে, গোস্ত হবে, আল্লাহ না চাইলে সেটা হবে না। এই জন্য সন্তান যখন স্ত্রীর রেহেমে আসে তখন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই সন্তানটা এটা যেন পূর্ণ আকৃতি বিশিষ্ট সুন্দর আকৃতি নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো।